দিল বেমার, দিল ছোবা বানাইবার চেষ্টা করতাম, দিলটারে এমন ভাবে রাখতাম একজনের দ্বন্দ্ব দৌলত হইছে আমি খুশি হইতাম বলে হইছে আল্লাহ দেব আমারও আল্লাহ দিবা, এইভাবে দিলটারে পরিষ্কার রাখতাম। একজন বালা চলি যা চলক আল্লাহ তারে বালা চালার, আমার নসিব নাই বালা চলতাম পারি আর না, এইভাবে দিলের মধ্যে শান্তি দিতাম, সবর ধারণ করতাম। আর দিলের মধ্যে যদি খালি হিংসা রাখি, দিলের মধ্যে এই বেমার খান যদি রাখি বলে এই মানুষটা বালা চলি যার তার কিছু ক্ষতি করা আরম্ভ করি, এটা কিন্তু ইমানদারের পরিচয় নাই। নবী যে ফরমাইছেন সেই মানুষ সবথেকে জমিনের মধ্যে নিকৃষ্ট মানুষ, যার দিলের মধ্যে ব্যবহার দিল খারাপ বানাই লাইছে, এই মানুষের দুনিয়ার জীবন গান অন্ধকার হয়ে যাইবার লাগি দিল সভা করতাম। সেই লোকমান হাকিমে তার ছেলেরে কয়েকটা নসিহত করছেন। আমরা এই যত গার্জেন্ট আছি, গার্জেনরা আমরা প্রত্যেকেই সন্তানের খোঁজ খবর নিতাম, সন্তান কিভাবে চলে, সন্তানের দায়িত্বগুলো আমরা আদায় করতাম, সন্তানের লালন পালন করিয়া বড় করা ইখান আমরা দায়িত্ব আদায় করি, কিন্তু আরো অন্যান্য দায়িত্ব আছে আমরা মা বাবা বলে আদায় করি না। আমরা ছোটবেলা সন্তানকে সারাই লালন পালন করিয়া বড় করই না, ইখান তো দায়িত্ব মানয় সবে মানয়। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু জায়গাত মেসেজ আইছে আমার কাছে বা আমিও খবর পাইছি, কিছু জায়গাত দেখছি মহিলা যারা আছেন, মহিলা হলে কিতা করেন, সন্তান পাওয়ার পরে সন্তান হলরে পূর্ণ 2 বছর দুধ পান করাই না, পূর্ণ 2 বছর সন্তানরে দুধ পান করাই না। এটা তান লাগি ক্ষতিকারক নি বলে জিও এক মহিলায় সন্তানরে পূর্ণ 2 বছর পর্যন্ত তাই দুধ পান করাইতা, এটা তান উপরে হক। যদি ইলা খাওয়াই না, হক আদায় করছেন না, হক তলবি করছেন, এর তাকি ক্ষতি আছে। নবীজি কইছেন, বিশ্ব নবী কইছেন সন্তানরে 2 বছর দুধ পান করাইও, এই সন্তানের ব্রেন ভালো হইব, হার্ট ভালো হইব, এই সন্তানের মহব্বত মায়ের প্রতি থাকবো। যার কারণে বিশেষ করিয়া সন্তানের হক আদায় না করার কারণে কত সন্তান হলে মা ফালাইয়া বাবা ফালাইয়া সরিয়া যা, কারণ মূল বেমার আমরা ছোট থাকতে সন্তানের আমরা হক আদায় করিয়া। এটা নতুন একটা স্ট্যান্ডার্ড হয়েছে। আমি একদিন টাউনও একগুলো মানুষের জিজ্ঞাসা করলাম, টাউনের মানুষ যারা, শহরের মানুষ আপনারা শিলচর আছেন, বদরপুর আছেন, করিমগঞ্জ শহর আছে, শহরের মানুষ দেখবা বেশিরভাগ ছোট ছোট বাচ্চা ফালিছ, ইটা বড় সুন্দর, ইটা বড় স্বাস্থ্য দেখা যায়, কলারানি ইটা সুস্থ স্বাস্থ্য, ইটা বড় তাজা তাজা বাচ্চান দেখা যায়। আমরা গ্রাম অঞ্চলের বাচ্চান বড় হালকা তখন, মাঝে মধ্যে বাচ্চান সুস্থ তখন স্বাস্থ্য থাকে, আনাইলে বেশিরভাগ হালকা। কইলাম বলে বাইসা আপনারা বাচ্চান তোর কি খাবাই, একটু আমার দেখি সাজেকশন দেখবা। কইলা হুজুর যেহেতু আমার কইসন শোনকা, আমরা সন্তান পাওয়ার পরে 2-3 মাস পরে এই সন্তানের দুধ বন্ধ করিলাই বলে খেনে করান, বলে মায়ের ফিটনেসটা জাগাত রাখার লাগিয়া, মায়ের শরীরটা ভালো রাখার লাগিয়া সন্তানকে আমরা দুধ বন্ধ করিলাই, মার শরীর ভালো রাখার লাগি দুধ বন্ধ করিলেন। কইলাম আচ্ছা এগু তো আপনার উপরে একটা ফতোয়া জারি আছে, আর বাচ্চা এগুলো কিলা সুস্থ বানায় স্বাস্থ্য বানান কইচায়। কইলা শুনকাম, বাচ্চা যেই দিন দুধ ছাড়ি দিলাম, খাওয়ার দ্রব্য খাওয়া আরম্ভ করলাম, সেই বাচ্চাটারে আমরা নিয়মিতভাবে ফল খাওয়াই, খাওয়ার পরে সবসময় আমরা ফল খাওয়াই নিয়মিতভাবে, সকালে একবার বিকালে একবার, আর না হয় রোজ একবার ফল খাওয়াই। ফল খাইলে এটা ডাক্তারদের সাজেকশন, খাওয়ার পরে ফল খাইলে এত বেশি উপকার, ভিটামিন ফল মানে খাওয়ার পরে খাইতা, আপনিও খাইতা আমিও খাইতাম অন্যরে খাওয়াইতাম, কারণ এটা হইল গিয়ে উপকার। ভিটামিন মাঝে মধ্যে খাওয়ার আমরা প্রয়োজন আছে, ফল খাওয়ার প্রয়োজন আছে বলে এখানে শরীরের অনেক ভিটামিনের অভাব থাকে, ফল খাই দিলে এগুলা পূরণ হয়ে যায়। আমরার দেশে প্রায় বাড়িন তো উল্টা করন, খাওয়ার আগে ফল দিলেন, খাইলে গ্যাস হয়ে যায়, খাওয়ার আগে গেলেও ফল দিন দেন। দেখ একটা ফল খাওয়ার আগে খাইলে ক্ষতি নাই, পরে খাইলে ক্ষতি হয় না, এটা বিশ্ব নবী ঘোষণা দিয়া গেছেন, নবীজিও হইয়া গেছেন বা নবীজিয়ে খাইয়া গেছেন। ই ফল হইল খাজুর, সুবহানাল্লাহ। খাওয়ার আগে খাইয়া দেখুন জানি এমন ক্ষতি নাই, খাওয়ার পরে খাইলেও এটা ক্ষতি নাই। আর এমনিও যে আপেল আঙ্গুর বিভিন্ন ধরনের ফল আছে, এটা আমরা কুটুমকে চাইলে খাওয়ার পরে দিতা, হ্যাঁ কুটুমকে চাইলে বা যেসা মেহমান আইলে খাওয়ার পরে দিতা, নিজেও খাওয়ার পরে খাইতা, এটা আপনার আমার লাগি উপকার। আমরা দেশে উল্টা, খালি আগে দে, আগে ফল খাওয়াইয়া ভেট বড়াইলার আর বাদে হিন ভাত খাইতে পারেন না, এর লাগি এগুলো ফায়দা হোক, খাওয়ার পরে দিতা। খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত, আল্লাহ রসুল কইছেন খাওয়ার পরে মিঠা খাইও,
এখন তো আর কুমড়া মিঠা নাই, আছে এখন চাই? জি না, নাই। কুমড়া মিঠা কোনো বাড়িতে যদি পাওয়া যায় একটা, তে কোনো কুটমে গিয়া যদি ফাইন করবা, ওই দেখো আবার শুননা মানুষ রইছই, পুরানা মানুষ আনতা মিষ্টি উষ্টি দিলে ইলা কুমড়া মিঠা, কিন্তু এগুলো কত উপকার কুমড়া মিঠা কোন চাই, কত উপকার। কুমড়া মিঠা ডাইজেস্ট হয়, আর এই মিঠা কোনো ক্ষতি নাই। এর লাগি খাওয়ার পরে মিঠা খাওয়া সুন্নত। ইটাত কিতা উপকার দেখেন, আমরা নবী কত বড় বিজ্ঞান আসলাম। আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি ঘোষণা দিয়া দিছেন, খাবার পরে তুমি তার মিঠা খাই, ওইটা তোমাদের জন্য ফায়দা, উপকার তো মাথানোর লাগিয়া। এটা আমরা দেশের ডাক্তার হলে, বড় বড় বৈজ্ঞানিক হলে সার্চ করিয়া দেখলা, রিসার্চ করিয়া দেখলা, খাওয়ার পরে ও জিনিসটা খাইলে মানুষের জন্য উপকার। এখন সব ডাক্তার হলে দেখছেন বিশ্ব নবী মোহাম্মদে যে ঘোষণা যেটা দিয়া গেছেন, এটা বড় ফায়দা। খাওয়ার পরে দেখুন জানি সব ডাক্তার হলে কি করেন বলে ডাইজেস্টর ফাইল লেখন, দেখুন জানি ডাইজেস্টর মানে হজম শক্তির ফাইল লেখন। খাওয়ার পরে মিঠা খাইয়া দেখুন জানি হজম হয়ে যায়, এরিস্টোজাইম, কার্মোজাইম, এনজাইম, এইবার বিভিন্ন জাইম আছে, ডাইজিকিওর, সব মিঠা যুক্ত জিনিস মিশ্রিত। খাওয়ার পরে মিঠা খাইলে ক্ষতি করে না, হজম হয়। নবীজি কইছেন খাওয়ার পরে মিঠা খাইও। এখন সব ডাক্তার হলে এখন কিতা খাওয়ার পরে তুমি তাই ডাইজেস্টর ফাইল খাইও। এর জন্য আল্লাহর বান্দারা, যার কারণে আমি খোয়াত আসলাম, কোন সম্পর্কে খোয়াত আসলাম দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এই আল্লাহর বান্দায় কইলা আমরা বাচ্চান্তরে ফিডার খাওয়াই, ডাক্তারের পরামর্শ নিয়ে বাজারে দুধ খাওয়াই, আর বাচ্চান্তরে ফল খাওয়াই, গতিকে আমরার বাচ্চান সুস্থ থাকুন। আর এই বাচ্চাটার দুধ বন্ধ করে লাইলা। আর নবীজি কইছেন পূর্ণ সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতাম। এটার উপরে কত গুরুত্ব আইছে দেখো। নবীজির কাছে একদিন এক মহিলা গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন এক গুনাহ করি লাইছি, আমার গুনাহটা কিলা মাফ করাইতাম, আপনি আমার একটা সমাধান করিয়া দেখবা। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করি লাইছি, আপনি আমার একটা সমাধান দেখবা, আমি গুনাহ করি লাইছি, বড় গুনাহ। নবীজি মহিলার কথা শুনিয়া তার মুখ ঘুরাই দিছে, ডান দিকে মুখ ঘুরাই দিল। আবার বাম দিকে গিয়া মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ডাইন দিকে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কিলা মাফ করাইতাম, আপনি কইয়া দেখো আমি ভুল করি লাইছি। নবীজি বাম দিকে মুখ ঘুরাই দিছিল। এইভাবে 3 বার রাসূলুল্লাহ এই কথা শুনিয়া তাই মুখ ঘুরাই দিলেন। 4 নম্বর বার হইলা, মাগো তুমি যেন গুনাহ করছো যেটা হইতরা, এই গুনার প্রমাণটা কিতা, তোমার তো প্রমাণ লাগবে, সাক্ষী কিতা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে সন্তান, আমি বর্তমানে গর্ভধারিণী অবস্থায়। বলে আসানি বলে তে তোমার এখন বিচার করা যাইতো না, শরীয়তর কোনো হদ জারি করা যাইতো না, তুমি যাও বাড়িত, তোমার সন্তান জন্ম হওয়ার পরে তুমি আসিও। মেয়েটা গেছে গিয়া বাড়িত, সন্তান জন্ম হওয়ার পরে সন্তান কুলে নিয়া আল্লাহ রসুলের খেদমতে আসছে। আল্লাহ রসুল এখন মাগো, এখনো তোমার বিচার করা যাইতো না, হদ জারি করা যাইতো না, তুমি যাও তোমার সন্তান আরো একদিন লালন পালন করো। ইয়া রাসূলুল্লাহ, কতদিন? বলে পূর্ণ 2 বছর পর্যন্ত তোমার উপরে হক হইল বাচ্চার দুধ পান করাইতায়, তুমি এই সন্তানটার দুধ পান করাইয়া তুমি আসিও। 2 বছর পরে সেই মহিলাটা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের দুধ পান করে, দুধ পান করা শেষ হয়ে গেছে, পূর্ণ 2 বছর হয়ে গেছে, আপনি আমার বিচার খান্তা করে লাগবা। আমি ডরাই, আর ইয়া রাসূলুল্লাহ, অত বড় অপরাধী, অত বড় গুনাহ করছি, অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের দিন কঠিন দুজখের আগুন থাকি আমি বাঁচতাম কিলা। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীয়তের যে বিচার হয় ও বিচার আপনি করে লাগবা, যে শাস্তি দেওয়া লাগে আমি শাস্তিটা ভোগ করতে রাজি আছি। আল্লাহ রসুলে ফরমান, তোমার বাচ্চা হাত দিয়ে তুলিয়া খাওয়া জানেনি? বলে জি না। অন্য কিচ্ছু খাইতে পারেনি? বলে জি না। বলে যাও, আর 6 মাস পর্যন্ত তুমি সেই বাচ্চাটার লালন পালন করিয়া আসিও। আর 6 মাস পর্যন্ত এই বাচ্চাটার লালন পালন করিয়া আসিও। রাসূলুল্লাহ কত গুরুত্ব দিছেন একটা বাচ্চারে, মানে মহিলার বিচার করছেন না, কইছেন 2 বছর দুধ পান করাইও। আর আমরার দেশ কিছু কিছু মহিলা হলে শরীর বালা রাস্তা করিয়া কিতা করডা ফিডার খাওয়াইতরা, বাচ্চান্তরে ডাক্তারি ঔষধ মান ডক্টর দেখাইয়া ফার্মেসি থাকি দুধ আনিয়া খাওয়াইতরা, নিজের স্তনের নিয়ামত দুধ রাখিয়া খাওয়াইতরা। এরা জবাব দি হইবা, এরা বর্তমানে স্ট্যান্ডার্ড হইতে হইতে ওলা অবস্থার কয়দিন পরে আর দুধ আর খাওয়াইতাও না, ফয়েল বিসমিল্লাহ কইবা ফিডার কইবেন না। এগুলা অভ্যাস ছিল খ্রিস্টানদের। ইউরোপ আমেরিকার
ফ্রান্স এইভাবে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ যারা আছেন বিশেষ করিয়া তাদের রাষ্ট্রের মধ্যে এইভাবে সন্তানের দুধ তারা পান করায় না। সন্তান জন্মর পরে ডাক্তারের পরামর্শ নিয়ে তারা এইভাবে দুধ পান করাইতো। কখনো মায়ের কুলের দুধ পান করায় না। এর জন্য ফ্রান্সর আমেরিকার যত মহিলা গলাছন সের পুরুষ লোক গলাছন সন্তান পান, কিন্তু সন্তান হলে তাদের পুরাপুরি চাই না, ছোটবেলা হক আদায় করছেন না। এর কারণে প্রত্যেকটা সন্তান হলে কি করন, বড় হওয়ার পরে মা বাপরে ভুলি যায়, মা বাপরে ভুলি যায়। কারণ হইল ছোট থাকতে প্রত্যেক মা বাবায় নিজের হকরে আদায় করছেন না বলিয়া এর কারণে সন্তানে যেন বাপরে দুঃখ দে মারে দুঃখ দে, খালি সন্তানের দোষ নাই, দোষ হইল গিয়া কিছু আছে মা এবং বাবা। সন্তান দে মূল ছোট থাকতে সময় সন্তানের হক আদায় করছেন না, সন্তানটি উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলছেন না, সন্তানটি কোনো সময় হারাম খাওয়াইছেন, সন্তানটি জীবনের মধ্যে মানে সন্তানর জীবনটারে এমন অন্ধকার রাখছেন, ও সন্তান বড় হওয়ার পরে তার মা বাপরে দুঃখ দে সিতম দে। হক হালাল সন্তান, যে সন্তান বিশেষ করিয়া শিক্ষিত তারে মোটামুটি জ্ঞান অর্জন করাইছেন, উপযুক্ত শিক্ষা দিছেন, এই সন্তানে কখনো তার মা বাবা চালাইতো নাই, বলিত নাই। আমরার দোষের কারণে প্রায় জায়গা শোনা যায় বা দেখা যায়, মেইন গুড়িত গেলে দেখা যায় বাবার কিতা দোষ আসলো, মায়ের কিতা দোষ আসলো, এর কারণে আওলাদের মা বাপরে খান্দায়। আর নাইলে নিজের পেটর আওলাদ খেনে বাপরে অত জলদি বলিত, খেনে অত জলদি মারে বলিত। এর জন্য প্রথম আমরার হক গুলো আগে আমরা আদায় করতাম, তারপরে অবশ্যই আওলাদ হালালি সে আপনার হক আদায় করতেও লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভবিষ্যৎবাণীর খবর দিয়া গেল সাহাবায়ে কেরামদের কাছে, কইলা আমার সাহাবায়ে কেরাম হল শুনো, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। ওয়া আমার সাহাবী হল শুনো, কিয়ামত যখন একবারে করিব হই যাইব, কিয়ামত মোটামুটি দাঁড় লই লাইব, তখন জমিনের মধ্যে কিছু জিনিসগুলা প্রকাশ হইব। এক নম্বর হইল আন ইয়ারফা'আল ইলমু, ইলম জমিন তাকি উঠি যাইব। ইয়া রাসূলুল্লাহ কেমনে? নবী যে ফরমান ইলিম ওলা জমিন তাকি উঠিব। ইলিমরে মানুষে তেমন গুরুত্ব দিত নাই, ইলিমর মানুষে খোঁজ খবর লইত নাই, ইলিমর ব্যাপারে মানুষের তেমন দামও দিত নাই। ইলিম আস্তে আস্তে দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে যাইব। ইলিম জিন্দা রাখতে হইলে মাদ্রাসার মধ্যে লাস্টে বিশেষ করে আল্লাহর বন্দেগান ইলিমর প্রতি আমরা খাস করে খেয়াল করতাম, ইলিমর প্রতি একটু লক্ষ্য করতাম। আমরা দেশের মধ্যে যখন জানি ইলিমওয়ালা যে ব্যক্তি আছেন তাঁরে তেমন আমরা প্রাধান্য দেই না। ইলিম জিন্দা রাখতে হইলে আলিমর দরকার, হাফিজর দরকার। এখন আমরা আলিম হাফিজ দেশ থাকি তাড়াইয়া হইবা কিলা, আলিম হাফিজ ডরাইয়া যাইতরা গিয়া আমরা বেতন ও মসজিদর বেশ বাড়াই উড়াই না, কোথায় না? কিছু মসজিদর আপনারা এনে বেতন বেশ আছে, তবে কিছু কিছু জায়গা তিলা আছে না নি, আল্লাহ বেতন দেই না। এখন বেটা পড়িয়া আলিম হইছ, হাফিজ হইছ, হইতরা ইটা বেতনেতে চলতো না। আরেকটা জিনিস আমরা দেশ অবহেলা করি, আলিম হই গেছন হাফিজ হই গেছন, হাফিজে তিজারত করলে আমরা অবহেলা করি, আলিম সাহেব তিজারত করলে অবহেলা করি, এটা ভুল ধারণা। কোনো আলিম সাহেব যদি হক হালাল হিসাবে যদি তিজারত করেন, এটা তান লাগে জায়েজ আছে, তিজারত প্রত্যেকের লাগে করইল গিয়া সুন্নত। এর লাগে আলিম সাহেব যদি হওয়ার পরে তার লেবাস যদি ঠিক থাকে, সুন্নতি লেবাস লাগাইয়া সুন্নতি তরিকায় যদি তার ব্যবসা বাণিজ্য করেন, এখন দোকান দেয়, কাপড়ের দোকান দেখবা, হার্ডওয়্যার ব্যবসা করবা, কোনো ডিউটি যদি করেন কোনো বাধা নাই, তার লেবাস জায়গার থাকতো, আলিমানা হাফিজানার স্তর জায়গার থাকতো, তাকিয়া যদি ব্যবসা বাণিজ্য করেন। আমরার দেশ মানুষে অবহেলা করেন, এই নারেক মেসাব দিন নষ্ট হয়ে গেছেন, জি না নষ্ট যদি দেখেন বলে এই রাজনীতির নামে গেছেন, এই একবারে নষ্ট হইতে পারবা। দুনিয়ার জমিনের মধ্যে সব থাকি বেশি আমরার দেশ গণতন্ত্রের দেশ, এর কারণে আমরা রাজনীতি করতে লাগে। কিছু কিছু ভাই এনাজন রাজনীতি করতা, কিন্তু রাজনীতিটা কিন্তু আমরা ইসলাম ধর্মের জন্য এটা সঠিক নাই বলে এখানে এত নোংরা জিনিস, যেটা খুব বেশি মিশা মাথা লাগে, দান্দা বান্দা বেশি করতে লাগে। যে শহর মধ্যে 70 গান মিশা মাতিতে পারবা, ও এই পলিটিক্যাল লাইনে রাজনীতি করতে পারবা, ন কিচ্ছু আনবা না, খারাপ পাইবা না। এটা খারবার ওই লোকে কিছু মিশা মাত লাগে, বুঝাইছো? এটা কারণ কিতা কইবা হেন কইবা বুট নাই বলে এটা কিতা মাতো ই বাজু সারা আমার, ও তো খালি মিশা মাত না, তাই জানেননি টান সারা গ্যারেন্টি দিতে পারবেন বলে না।
বিভিন্ন প্রকারে আমি উপস্থাপন করি আর না, কিন্তু রাজনীতির না হইলে দেশ চলতো না। তবে এটা অধিক মিছা মাত আছে, হেনরে দি লাগানিও আছে কিছু, আছে না? আজ আমি জিততাম করি হন আর একজন তুলিয়া হন বাড়ি মারা, আমি জিততাম করি হন আর একজন তুলিয়া হোক কোনা ওখান সালা, ওটা আছে না পঞ্চায়েত কত লাইনে কত বেজাল আছে না? এর লাগে রাজনীতির যে কেউ নামলে এই কোনো অবস্থায় সঠিক হইতে পারত না। তবে তার লাগে এগুলো জায়জ আছে সরকারের যে ফাউন্ড যেগুলো আওয়ার করে খাস করিয়া পার্সেন্টেজ হিসাবে তাই খাইতে পারো, যেহেতু তাই মেহনত করছেন, তাই একজন প্রতিনিধি হয়েছেন, পার্সেন্টেজ খাইতে পারেন। আর টনখা যদি মনে করো কাউ মসজিদের ফুকবাজি বা ইনো ছুটত 2 আর দেই নেগু অগু ধরাইছেন, স্কিম ধরাইছেন অগু 4 তিনু একটা রাতা ছড়া হইয়া ধরাইয়া আল্লাহ 3 লাখ আর বাদে অফিসে 2.5 লাখ নাই, ইলে হইছে রে ভাবে যা স্কিম ধরা হয়েছে। আমরা অন্য বাড়িদার নালেগু এক বাড়ির আব্দুল বেটার ফানি যায় অগু ধরা নিয়েছে রাতা ছড়া 3 লাখ, বুঝাইছেন? 3 লাখ এসে সব আইটিআই মারিয়ালে 22 লাখ পাঞ্চে পাইয়া দেখা যা বাপরে 2.5 লাখ জাক্কা রাতা ছড়া কইয়া আব্দুল বেটার নালার মারিয়া 2.5 লাখ হচ্ছে বেটার নালা। আর হন্তা কি ডিটেলস কিতা কিতি জমা দিয়া আর ওগু রাতা ছড়ার নাম তুই আর তো 2.5 লাখ নাই। আজিগু বই দুই বই যায় কমসে কম বেটার নাম দে, বেটার ডেন কুতা থোড়া কাম করিয়া বড় করিয়া ফাক্কা উক্কা দিয়া কিছু ডালাই ডুলাই দিয়া খাও না বা ও তো যাই যাব। কিন্তু এই ধরনের যেটা আছে ওটা গিয়া অবৈধ, এটা আমরা লাগি যাইজ নাই। আমরা অনেক একদিন বালিয়ার্তি মুখা সিনচুন, আমরা যে বালির সামনে বাজার বালিয়ার্তি মুখা বলা বর্ষার দিন আমি এক বাজার বোয়া দোকানো আখটা শুনি একদি উঠিয়া কয় এরে আমরা মেম্বারে 5 খান লেফটিন খাই দিছি। আমি কই কিতা লেফটির কিলা খাই দিছি 5 খান না 5টা ওই যে দোয়া আল্লাহ কত জাঙ্গা মাত মাতিছে না পঞ্চায়েত 5টা লেফটিন খাই দিছি। আমি আসা আরম্ভ করা কিতাব ব্যাপার বাদে এখন কইতে লেফটিনের পয়সা বুঝি নাম্বারে ফার্স্ট লেফটিনের পয়সা মারে দিছ সর্ব ব্যাপার না পঞ্চায়েত। বেটায় কিমান দেখছে বাকি খাবার দিলেছে 5 খানোর পয়সা পার্সেন্টেজ হিসাবে নিছে, এতে বাজারওয়ালা কইতাই না খোয়ার তো একটা ফায়দা আছে না, এটা অসুন্দর নানি মেম্বারে 5টা লেফটিন খাই ধরবো যে জুড়ি আখতা ফিরিয়া কই দিতে কিতা কইনি এর কারণে খোয়ার একটা আন্দাজা আছে। বেটায় 10টা লেফটিনের গড় দিছে আইসে 10টা, দেখো এটা সিস্টেম আছে 10টা আইলে তারা 12টা 13টা বানাইতে পারো, বানাইয়া বুঝ দেন 2-1% হিসাবে ওয়ার্ড মেম্বার প্রেসিডেন্ট হিসাবে কিছু পাইতে লাগে জায়জ আছে, তার খাস করিয়া পার্সেন্টেজ বাঁচাইয়া খাইতে পারেন জায়জ আছে। 10টা দিয়ে 12টা বানাইছেন 13টা বানাইছেন খাবার দিলাইছেন 2-1টা। এখন আপনি দেখলা বলে 10টার জায়গাত আপনার 8টা হয়েছে বেটা কিন্তু 12টা দিয়া আসছে বলে না 2টা মারি দিছে বেটা। এটা অ্যাকচুয়ালি ইলা প্রকাশ্য হইতা না, খোয়ার মাঝে একটা লতুব আছে, একটা খোয়ার মাঝে একটা সৌন্দর্য আছে, ইলা হইতা না কি শব্দ বুঝবাইতে হ্যাঁ। এর লাগি রাজনীতির যদি কোনো মেসাবু নামন যে কোনো মানুষও নামন মোটামুটি একটা সেরা বেড়া খাইব না রাখুন চায়, আমরা তো আন্দাজে লয় না। একটা জিনিস খেয়াল করবা, সামনে ইলেকশন আসতে আছে বাবা, হয়তো ফেব্রুয়ারির পরে মার্চে আসতে পারে কিংবা তো এপ্রিলে হতে পারে রাজনীতি যেটা এটা, কিন্তু খেয়াল করবা দয়া করে একটা জিনিস আমরা খেয়াল করতাম সচেতন হইতাম বাবা, আল্লাহ কে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সেন্টারও গিয়া কোনো সময় আমরা মায়ের খান্তা করতাম না। আপনি ভারতের নাগরিক, ভোট দেওয়ার আপনার অধিকার আছে, আপনি একটা ভোট দিতা, আপনি ভোটটা গিয়া দিলা আপনার একজন বাইর লাগে কিছু হাঁটাহাঁটি করছেন বাইরে জিতা মানে বিশেষ করে জিতাইবার জন্য বালা করছেন, তবে বাইরে জিতাইতে গিয়া কোনো গোষ্ঠীর কোনো মহল্লার মধ্যে যাতে দ্বন্দ্ব আনতা না, সারা জীবন এক বাইরে জিতাইবার লাগি নিজে বাদ বনলাই, এর কারণে সারা জীবন আপনারে মানুষ খারাপ পাইবা বলে। আচ্ছা আমরা গোষ্ঠী দেখবাই জিতাইতাম, তবে এটা নিয়ে ফসাদ না মায়ের না, গ্রামর বুটর ওয়ার্ডর বুটর রাজনীতি দিয়া ইয়ে মসজিদও আনিয়া জড়িত করিয়া মসজিদ নষ্ট করতাম না আমরা। ইলা কোনো জায়গা ঠেলাই হয় বুটর বেড়াচেরাত থাকি লাস্টে মসজিদে কইতে রে ইগুনতে যে হওয়ার খেলাইছে এগুলা জিতি গেছেন ওর কমিটি ভাঙ্গি লইতাম ওলা হয় নাই, এরার কমিটি না আনাইলে ভাঙ্গি লইতাম। মসজিদও রাজনীতি নাই, কেন রাজনীতির জায়গা নাই, রাজনীতি আপনি বাড়া হরক্কা, মসজিদের কোনোদিন ক্ষতি আমরা করার যাইতাম না আল্লাহকে আসতে। এর লাগি ফলস ভোট যেটা দেওয়া এটা আমরা লাগে অবৈধ। কিছু কিছু বাইন আসুন বলে চাষা জিতাইবার লাগিয়া মামা জিতাইবার লাগিয়া গ্রামের এক বাইরে জিতাইবার লাগিয়া আমরা দেশের বাইনতে কি করেন ফলস ভোট দেওয়া আরম্ভ করে দেন। ও ভাইটা আপনার লাগি অবৈধ,
এখানে আপনার জেনুইন একটা বুট আপনি দিতা দেন, আপনি এখানে ফলস বুট দেওয়ার মধ্যে আপনি যায় আল্লাহ কে ওয়াস্তে দয়া করিয়া এইভাবে ফলস বুট দেওয়াত লাগিয়া সেন্টারের বদনামায় দ্বন্দ্ব লাগে, লড়াই লাগে, ঝগড়া লাগে। প্রিসাইডিং অফিসার হলে দুর্নাম হরণ গিয়া কইবা অমুক জায়গাত গেছলাম খালি ফলস বুট মারন আর এটা তাকে মাই রইছে, ঝগড়া হয়েছে। ইলা এক জায়গার মধ্যে আমার এক মামা আসলা মাস্টার, প্রিসাইডিং অফিসার হিসাবে আসলা, কইলা আমার কইলা রে বা শুনো, আমি প্রথমে দেখছি হাল্লত বেশ বালা নাই, এগিয়ে দেখলাম ইয়া তাবড় মারিয়া আমার সামনে মেশিনটা প্রায় ভাঙ্গি লাইল, আরে কিনে বাক্স ইটা বাড়ি ফুরকি চড়াই দিল। শুনিস না একবার একবার নিজ এক জায়গা তো নিজ বাইনারি বাক্স বানি চলাইছো, বাক্স বালাই দিল। এর বাদে দেখা যায় বাক্স বালাই শেষ নয়, বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। কইলা জানালা বাইর দৌড়াইয়া আমরা যে অফিসার সকল আসলাম এক বাড়িতে গিয়ে আমরা দম লইছি, আমরা মারি লিসলাম, আমরাও মারি খাইলাম। কত একটা লজ্জাজনক ব্যাপার না যায়, লজ্জাজনক ব্যাপার। একটা বুট দেওয়ার আপনার অধিকার আছে, দেখো বেশি দিতা করিয়া ফলস বুট দিলেও তো আপনার এজেন্টের ধরব ফলস, এটার তাকি মতানক্য আইব, ঝগড়া ফসাদ হইব, এটার তাকি আমরা সমাজের ক্ষতি। যার কারণে এটার তাকি আমরা ফসাদ দাঙ্গা লড়াই করার চাইতাম না। কিছু কিছু জায়গা তিলা হই যা সরম আল্লাহকে আসতে ফলস বুট দেওয়ার যান, জেনুইন জয়েন বুটটা দিয়ার এগুলো কাষ্ট হইছে না, দরকার নাই। এগুনটা দেওয়ার দরকারটা কিতা, দিয়া ফসাদটা আনবার দরকার কিতা। ফলস বুট আমরা দেওয়ার দিতাম না, এটা আমরা লাগি বৈধ নয়। যেটা সরকারে বারবার নিষিদ্ধ করছে, যে আসছে না তার বুট আপনার আরেকজনে দেওয়ার অধিকার নাই, এটা আমরা দিতাম না। আল্লাহকে দয়া করিয়া আল্লাহ কেউ আসতে আপনাদের কাছে আমি যে আলোচনা করলাম বিশেষভাবে অনুরোধ রইল বাবা, নবী যে ফরমাইছেন আইয়ার ফাআল ইলমু, জমিন তাকে ইলম উঠি যাইব। ইলমরে মানুষের তেমন প্রাধান্য দিত নাই, দুনিয়ার জমিনের মধ্যে লুব পড়ব, মানুষে ইলিমর গুরুত্ব দিত নাই। আলিম হল জমিন ক্ষমা আরম্ভ হয়েছিবা বলে না না, আলিম হল খুব বেশি বারোইত্রা পারা বলে ঠিক আছে, আলিম হাফিজ হল বাইরইত্রা, আলিম হলে আলিমানা স্তর যেটা আস্তে আস্তে কমাইবা। যার যারি ব্যবসায় জড়িত হইবা, বেঙ্গালোর যাইবা, চেন্নাই যাইবা, সৌদি আরবে যাইবা, কারণ দেশের অবস্থা ভালো নাই, দেশের মানুষে আলিমরে তেমন প্রাধান্য দিত নাই, মসজিদের বেতনও বাড়াইতা নাই, মাদ্রাসার মধ্যে বেতন দিতেও পারত না, তখন সারা ডরাইয়া বিভিন্ন বিজনেসের মধ্যে জড়িত হয়ে যাবা। এটার তাকে আস্তে আস্তে মাদ্রাসা সম্ভ বন্ধ হইব, ওটার তাকে আমরা দিনে ইসলামের ইলিম আস্তে আস্তে উঠি যাইব। আমরা প্রাইভেট স্কুলও ফিস দিয়ে পড়াইতাম পারি, কিন্তু মাদ্রাসাত কোনো ফিস দিয়ে পড়াই না। আমরা হয়লাও না গরিবি ওলার ইনু দিতাম পারি না। ওলা যদি দিতাম তেইটা মাদ্রাসায় সান্দাল্লাই কোনো মেজা হইলাও না, অনেক শূন্য চললো অনেক প্রাইভেট স্কুল লাগা একজন মেসা হইলা না, চান্দা তাইয়া কইলা না অনেক চান্দা দাও, খালি প্রাইভেট জ্বালা স্কুলে ফিস দিয়ে পড়ায়। আমরা কই না না, ইনু পড়াইলে তো ইঞ্জিনিয়ার অফিসার হইব। এই যত ইঞ্জিনিয়ার বানাক্কা, আপনার বড় অফিসার বানাক্কা, বড় আপনি পিএইচডি করাক্কা, অনার্স করাক্কা, দুনিয়ার লাগিয়া ইটা দিলে দুনিয়া এবং আখেরা দুইও দিকে মাদ্রাসাত পড়াইলে। ও তো গতকালকে আমরা মীরাবাড়ি টাইটেল মাদ্রাসাত ছাত্র বক্তব্য দিয়েছেন, এর মধ্যে শাহনওয়াজ নামে একটা ছাত্র আমার কাছে পড়িয়া গেছে বাইরাবাড়ি। হ্যাঁ ছোটো থাকতো খুব স্মরণ শক্তি বালা আসলো, বর্তমানে পিএইচডি করে, ইংলিশে গতকালকে লেকচার দিছি। আপনার ফুয়ারে যদি ওলা বালা পড়াইতে পারেন, হে বালা আলিম হইব। আমরা নুফয়লাও গরিবি, ফয়লা দিতে ফয়লাও গরিবি, এগুলো কি চিনি প্রুম বালা করে বানাইয়া দেই না, ফিস তো দেওয়া দূরের কথা, ফয়লাও গরিবি। তার লাগি ছেলেইটা উপযুক্ত আলিম হাফিজ বানাইতাম পারি না। এর কারণে আমরা আর জমিন থেকে ইলিম আস্তে আস্তে আমরা উঠাইয়ার, নবী যে কইছেন আইয়ার ফাআল ইলমু, ইলিম জমিন থেকে উঠিব। এর লাগি মাদ্রাসাত ছেলে দিলে লগে থাকবা, জেলা ছেলের স্কুলে দিয়া লগে থাকেন, ওলা লগ লইয়া থাকার চেষ্টা করব। আইয়ার ফাআল ইলমু, 2 নম্বরে নবী যে ফরমায় ওয়ায়াকসুরাল জাহলু, জাহিলি কাম খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। আল্লাহর রাসূল আজ থেকে 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন। এখন আমরা দেশের মধ্যে জাহিলি কাম কিছু বাড়িছে বলে কিরাম। জাহিলি কাম অজ্ঞ ব্যক্তি যে বিলকুল জানে না, না জানিয়া দেখবা জান্নেওয়ালা ব্যক্তির কইবা আমি তোমার তাকে জানি বেশি, মাসলা জানেন না, কিছুমান জাউরি মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। কোন মসজিদ চালাইতাম, জান্নেওয়ালা ব্যক্তি এরা দিয়ে মসজিদ চালাইতাম, কইবা বলে না তুমি তাই পারতে না, আমরা চালাই। এইভাবে বিভিন্ন ধরনের ফিতনা ফসাদ দাঙ্গা জমিনের মধ্যে করবা। পরে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া নবী যে ফরমান এইভাবে জমিনের মধ্যে জাহিলি কাম বাড়িব। এখন দেখো আমরা দেশের মধ্যে সরকারে বাল্য বিবাহ নিয়ে কঠোর একটা ব্যবস্থা নেওয়া হয়,
নতুন একটা আইন জারি করা হয়, 18-র আগে কোনো ছেলে মেয়ের বিবাহ হয় না, কোনো ছেলে মেয়ের নিতে চায় না, আর কোনো মেয়েও কোনো ছেলের সঙ্গে আর যাইতে চায় না। এটা বন্ধ। এখন বেশিরভাগ আরম্ভ হয়েছে, চালু হয়েছে, যে মহিলা স্বামীর বাড়ির সামান্য কষ্ট পায়, অন্য কোনো পুরুষের সঙ্গে স্বামীরে ছাড়িয়া যায়, আর স্বামী বিবাহিত মহিলারে লইয়া যাইতে গিয়া জাহিলি কামনার জমিন যায়। যে মহিলা চূড়া দুঃখবার আর একজনের সঙ্গে যা, যে মহিলা দেখে পছন্দ হয়ে গেছে, বিবাহিত মহিলা লিয়া বেটা আগি গেছে। কিছুদিন আগে শুনতে পাইতে পারেন, এরা রাজ্যখানার মধ্যে রাখা হয়েছে, শিলচার জেলা কারাগারের ভিতরে রাখা হয়েছে। আপন বাগ্নি লইয়া মামায় গেছে জ্ঞান, আউযুবিল্লাহ। আপন বাগ্নি বিবাহ করা জায়েজ নাই। শিলচারে সেটা অঘটন ঘটিছে বাবা, আমি নিজে শুনিয়া বিশেষ করিয়া অবাক। শিলচার ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো এক জায়গার মধ্যে হোক না কেন, তারা 2 জনকে গার্জেন টকলে ধরিয়া 2 জনকে জেলের মধ্যে দিছন, আর কইছন অগুন লম্বা দিন জেল থাকুক, ইতার আর বিবাহর দরকার নাই, কয়েকদিন তারা থাকুক। আমদার ইজ্জত মারি লাইছন, শরীয়ত বিরোধী কাজ করছন। আপন মামায় বাগ্নিরে লইয়া গেছে জ্ঞান, আউযুবিল্লাহ। আল্লাহর কে ওয়াস্তে এই ধরনের জঘন্য কাজ থেকে আমরা বাঁচিতাম। ওয়াকসুরাল জালু, ইতা সব কাম হইল জাহিলি কাম, শরীয়তের খিলাফ চলবো। শরীয়তে কইছে মামায় বাগ্নির দারও লইতা না, বাগ্নিয়ে মামার দারও লইতা না, কারণ উপযুক্ত হওয়ার পরে বাগ্নি মামারে পর্দা করতা, মামায় বাগ্নির কাছে তাজিম তকরিম রাখতা, ইহতারাম রাখতা, দাম লইতা না। ইয়া আল্লাহ, এমনি নিচে নি বেটা, নিশ্চয় সম্পর্ক হইছে আগে হলার যায়। কত জঘন্যতম শর্মের ব্যাপার। ওয়াকসুরাল জাহলু, জমিনের মধ্যে জাহিলি কাম বাড়িব। ওয়াকসুরাজ জিনা, জিনা নবীজি ফরমাইছেন খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। জিনার প্রভাবটা জমিনের মধ্যে ছড়িয়া পড়ব। আমরার দেশের মধ্যে গ্রাম অঞ্চলে অবশ্যই এগুলা খুব কম। জিনা গুনাহ যেটা সেটা খুব কম, গুনাহ কবিরা। নবীজি ফরমান ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান, কোন পুরুষ এবং মহিলারা যখন জিনায় লিপ্ত হয়ে যায়, তাদের ভিতর থেকে ঈমানটা বাহির হইয়া মাথার উপরে ছায়া দিলায়, শর্মে মানে ঈমানটা বাহির হইয়া যায় গিয়া। এর কারণে জিনার প্রভাবটা বেশিরভাগ শহর অঞ্চলের মধ্যে পাওয়া যায়। যুব সমাজ ভাই, আমি খেয়াল করবাম, আপনি একদিন বাড়ি করে ছাড়িয়া দেশ ভ্রমণে যাইবা, কিবা তরুজির উদ্দেশ্যে আপনি বেঙ্গালুরু, চেন্নাই, মেঘালয়, মিজোরাম, বিভিন্ন মণিপুর, ইটানগর, নেপাল রাজ্যে আপনি যাইবা, নেপাল রাষ্ট্রে আপনি যাইবা, বাইরা কোনো শহরের মধ্যে দেখবা এমন ধরনের মহিলা হল আছেন, যেটা মহিলা হল দেহ ব্যবসায়ী। একটি রাত্রি যাপন করলে বিনিময়ে 2000 টাকা, 5000 টাকা তারা এইভাবে আদায় করেন, আপনার টাকাও যাইব। আর এইভাবে কোনো মহিলাদের কাছে যদি পুরুষরা যায়, বিশেষরা এরা বড় বড় রোগে আক্রান্তিত হয়ে যায়। এইডস রোগ যেটা জমিনের মধ্যে খুব বেশি বাইর হইছে, এটা বেশিরভাগ এইভাবে গান্দা মহিলাদের কাছে পুরুষরা যাওয়ার কারণে, গিয়া মিলিত হওয়ার কারণে, এই ধরনের মহিলা আপনার কাছে গিয়া মিলিত হইলে বেশিরভাগ পুরুষরা এইডস রোগে আক্রান্তিত হয়ে যায়। এর লাগে কত ছেলেরা মারা যায়, এইডস রোগে ধরা যায় না। বিদেশ থেকে আইসেন, বেমার কমে না, কোনো চেন্নাই গেছেন, ট্রিটমেন্টে কমছে না, তবিব করতে করতে কমছে না, খেয়ে কইতা ভাড়িয়া বাতাস, খেয়ে কইতা ডেঙ্গু হয়ে গেছে। আসলে এমন বেমার হয়েছে, এইডস বেমার, এটা প্রকাশ্য করেন না, মানুষের সামনে খুলিয়া কইন না, সরম। ডাক্তারে বুঝি লইলে লগে লগে ছাড়ি দিলাম। এটা বেশিরভাগ এই রোগটা হওয়ার উৎপত্তি হইল এইভাবে দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে যদি পুরুষরা বারবার গিয়া মিলিত হয়, এই মহিলার কাছে একটা জার্ম জীবাণু পয়দা হয়, হঠাৎ তাকি বেশিরভাগ এইডস রোগটা হইয়া থাকে। 2 নম্বর আরো কিছু আছে বুড়া লক্ষণ তাকে হইয়া থাকে, এগুলা আমি এখন উপস্থাপন করিয়ার নাম। এইডস রোগ কিভাবে আবিষ্কার হয় এটাও তারা ডাক্তাররা রিসার্চ করিয়া মোটামুটি বাইরে করছে। আর একটা ছেলেদের বদ অভ্যাসের কারণে সেই রোগটা হইয়া থাকে। আল্লাহকে ওয়াস্তে নবীজি ফরমাইছেন ওয়াকসুরাজ জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। ওয়াকসুরাজ শুরবাল খাম, মদ খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। নবীজি কইয়া গেছেন ওয়াকিল্লুর রিজাল, জমিনের মধ্যে পুরুষের সংখ্যা খুব বেশি কমবা। ওয়াকসুরান নিসা, মহিলা হল জন্ম বেশি হইবা। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, আল্লাহর রাসূল ফরমান কলা মহিলা হল জন্ম হইবা, বাড়তে বাড়তে একজন ছেলের 50 জন মহিলা মোকাবিলা হইবা। ভবিষ্যৎবাণী নবীজি কইয়া গেছেন। এগুলো আমরা দেশে আস্তে আস্তে হলেন না না কোন যায় ফলে
এর জন্য দয়া করিয়া লুকমান হাকিমে তার ছেলের নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আল্লাহর নসিহত স্বরূপ প্রত্যেক বান্দাদের জন্য লুকমান হাকিমের মা তকনাইন আল্লাহ নসিহত স্বরূপ দিলাইছেন প্রত্যেক গার্জিয়ান টকলে যার যার সন্তানকে নামাজের আদেশ করকা। লুকমান হাকিমে তার ছেলের কইলা, ও বাবা তুমি নামাজ রে কি করো কায়েম করো, এর লাগি প্রত্যেক সন্তানা দিয়ে হলো রে মা বাবায় নমাজের জন্য কি করক আদেশ করক। প্রথমে মা বাবা নমাজি হোক, নমাজ ঘরের মধ্যে গার্জেনটা না পড়লে সন্তানটা নমাজ পড়েন না। এর কারণে দয়া করিয়া সন্তান হকলরে নমাজের আদেশ আপনি করতা। ওয়াকিমুস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ, ভালো রাস্তায় সন্তানা দিয়ে হকলরে আদেশ করতা। সন্তান হকলরে কইতা, ও বাবা তুমি মানুষের ভালো উপদেশ দিও, ভালো নসিহত করিও। ওয়ানহা আনিল মুনকার, খারাপ রাস্তার থাকি মানুষের বাধা দিও। তুমি সবর অংশীদার হইবা। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে তুমি সবর করিও। জীবনে সবর করলে তোমার ফায়দা হইব। সবর করতা, মুসিবত আইব আপনার উপরে আমার উপরে। মুসিবত প্রত্যেক বান্দাগুলোর উপরে থাকে, কত ধরনের মুসিবত থাকে। ওইনু যত আছি জানিয়ান না মুসিবত যাদা আমরা আছি, সে কত দুঃখে আসুন না সেও আসন নিজে বেমারে বড় ভুগিত্রা ইলাও আসন, ইলা আসন অনেক বেমারে বড় কষ্ট পাইত্রা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুসিবত আছে বাবা, ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত আইলে মুসিবত না মানে খেয়াল করতা, সবর করতা, ধৈর্য ধারণ করতা। এর লাগে আল্লাহর বান্দাগান কত ধরনের মুসিবত আছে আপনার আমার উপরে। খেয়রে আল্লাহ রিজেক না দিও পরীক্ষা করেন, খেয়রে আল্লাহ দিয়াও পরীক্ষা করেন। খেয়রে কি করটা কেস পড়ে গেছে মুসিবত, কেউ বড় বেমার হয়ে গেছে কে মুসিবত। আপনি সবর করক্কা, ধৈর্য ধারণ জীবনে করার চেষ্টা করক্কা, সবর করক্কা। আল্লাহ আপনার দেখবা জাযা দান করবা। সবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। আপনি ধৈর্য ধারণ করার চেষ্টা করেন, সবর যদি আপনি করেন না তাহলে কি তৈব। অনেক ছেলেরা অনেক মেয়েরা সুইসাইড করি মারা যায়, মরণ না। ইয়া আল্লাহ ইটা মৌতটা কি পানা চাও আল্লাহর কাছে। সুইসাইড মানে আত্মহত্যার মৌতটা কি পানা চাও। আমি আজকে দেখলাম একটা মোবাইলের সামনে আসছে, বৃদ্ধ মানুষ ৬০-৬৫ বছর বয়স কইবা বেটা বাস লাগি মারা গেছে, জানি না কোন জায়গার ঠিকানা পাইছি না। বাক্কা দুঃখে বেটা মরছন, কিন্তু বড় খারাপই মৌত হইছে, কবরি মৌত। এর লাগি মুসিবত আইব বাইরে, সবর করা চেষ্টা করক্কা সারায়। মুসিবত আল্লাহ দূর করব, সবর কর্তা। প্রত্যেক ব্যবহারে সবর করার খেয়াল করেন। জানি কোনো মানুষে দুঃখ দিছে সবর করক, কোনো মানুষে গালি লাইছে সবর করক্কা। নবীজি হাঁটিয়ে যাইতরা গালি আইসন পিছে হইয়া নবীজি সবর করছন। নবীজিরে যে বুড়া পেটিয়ে হালু গাড়িয়া রাখতো, পাইফর শহরে গেলে দেখবো জায়গা ওখানে আবু আছে, রাস্তা আবু আছে। যে বুড়ি মহিলা নবীজির জন্য রাস্তা হাঁটা গাড়িয়া রাখতো, এখনো আজিজা বহল গেলে দেখো হয়। এর কারণে এখনো হরদি জায়গা আছে, গেলে দেখবা আমরা আল্লাহ দেখাইছ ইনশাল্লাহ। আর খাস করে গেলে ইনশাল্লাহ আগে দি বালা করে দেখবো। আপনারা তো যাইতা সবার আশা আছে না, যায় আছে। যার কারণে আল্লাহর কি দয়া, আল্লাহর